তাহলে ঠাকুর মশাই তাহলে আমি আসি। দাঁড়া, দীক্ষা হয়েছে ওটা আবার কি? আমার কতজন দীক্ষা নিয়েছেন একবার হাতটা তোলেন তো দেখি। বাবা অনেক হাত উঠেছে। আচ্ছা মায়েরা, তাহলে দীক্ষা যখন নিয়েছ, যারা যারা হাতগুলো তুললেন চরণ ধরে বলে যাই একটু আশ্রয় করো। কেন? এই ভব নদী পার হতে গেলে আমার গুরুর কান্ডারিকে ধরতে হবে, তবে এ দেহ তরণী আমার ভগবানের চরণে যাবে। আরে দেহ তরণীকে বাইতে গেলে গুরুর কান্ডারি লাগে। ওই গুরু চরণ না বুঝলে এ জগৎ সংসারে আমার রাধা গোবিন্দের যুগল ভজন হবে না। একবারে ধরো একেবারে ধরো ধরো গুরু চরণ তোমার হৃদয়ে বিহারীলাল দীক্ষা নিয়ে নিল। পাঠক ঠাকুর বলল আজকে থেকে আমি তোর গুরুদেব, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে, দে। বিহারী বলছে দেখো আমার কাছে তো কিছু নেই, কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমাকে দেব। গুরুদেব বলল ওই দক্ষিণা নয়, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে যদি আগে কৃষ্ণ দর্শন হয়ে যায়। ওরে খোকা ওরে আমার নাম একেবারে গোবিন্দ চরণে একেবারে জানায় দিবি। তোমার নামটা বলবো তো? ঠিক আছে, এবার আমি আসি। আশীর্বাদ করলো যে কাজে যাচ্ছিস তোর কাজ যেন সফল হয়। ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। আজকে ছোট্ট ছেলেটা বাবা আজকে নয়নে জলে ভোগ ভাসিয়ে যখন কাঁদছে আর বেরিয়ে পড়লো ওই কৃষ্ণের বাড়িতে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে। কত দূর আমি আর চলতে পারি না, একবার আমার কাছে করে নে না বন্ধু। ছেলেটা জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। দেখা দে দেখা দে দেখা দে দেখা দে হরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। চরণটা যেই না ফেলেছে কৃষ্ণ দেখা দে কৃষ্ণ রে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে ছোট্ট ছেলেটা। আর কি ভগবান থাকতে পারে? বৃন্দাবনের বঙ্গজি পাথর রূপ ত্যাগ করে দিয়ে ছোট ছোট বন্ধু রূপ ধারণ করেছে। আর বিহারী অনাহারী অনিদ্রায় গাছের তলায় বসে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো চেতন সত্তা ভগবান বন্ধু রূপ ধারণ করে এসে বলছে বিহারী
কে গো তুমি? আমি, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদেরকে রক্ষা করি। ও তুমি বিপদ ভঞ্জন, ও বিপদ ভঞ্জন, তাহলে বলতে পারো কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? হাই ভগবান, জলের ঘাটে নেমে জল জল করছে, সামনে কৃষ্ণ, কৃষ্ণকে বলছে কৃষ্ণের বাড়ি কোথায়? এই কৃষ্ণের বাড়ি তো জেনে লাভটা কি হবে? ও বন্ধু, কৃষ্ণের বাড়ি কেন যাব জানো? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে এসেছি। সমস্ত কথা শুনবার পর ছোট বিহারী লালের কথা শুনে ভগবানের চোখে এলো জল। একে যদি সত্যিটা বলি যে বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না, তাহলে বিশ্বাস চলে যাবে। না, আমি মিথ্যা করে বলবো। আমার মন্দিরে যে পূজা দেয় তার তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটা কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই তো কৃষ্ণের বাড়ি। অবন্ধ, তাহলে তুমি আমাকে একটু নিয়ে চলো না গো। যেই না বলেছে তুমি আমায় নিয়ে চলো না গো, ভগবান বললেন এই রে, ভক্ত হাত ধরে যদি না ছাড়ে ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তুমি যদি প্রকৃত ভক্ত হয়েছো তাহলে তোমার কথা ভগবান শুনতে বাধ্য। তুমি যদি প্রকৃত ভক্ত হয়েছো তুমিই পারবে ভগবানকে চর বসিয়ে দিতে, আর ভগবান মাথা পেতে সেটা নেবে। ভগবান ভাবলো যদি হাত ধরে আর না ছাড়ে, বিহারী তুই যা। ও বন্ধু, কখন তোমার সঙ্গে দেখা হবে? মানে ধরে ধরতে পারলো না যে ওটা কে। কারণ দেখবে মা ভগবান হয়তো তোমার সাথেই থাকে, তুমি চিনতেই পারো না। কারণ ভগবান কোনোদিনই নিজ রূপে কাউকে দেখা দেবে না। ভগবান আসে অতিথি রূপ ধারণ করে। অচেনা অজানা মানুষ যাকে দেখলে তুমি ঘৃণা করবে, ভগবান বুঝতে চায় ও দেখি কতটা অতিথি আপ্যায়ন করে। বলো তো আগে অতিথি সেবা না আগে ভগবানের সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছে, একটা ভিখারি এসে একটু খাবার চা, দূর খেয়ে দে কাজ নেই, একেবারে দুপুরের টাইমে এলো, আবার খাবার টাইমে এখন আমার হাত জোড়া আছে, তুমি অন্য বাড়ি যাও। কি মা অনেকে বলে না? তবে তোমাদের ঠাকুরদাতে না বলুক, আমার গ্রামেই বলে, বলে হাত জোড়া আছে তুমি অন্য বাড়ি দেখো। কিন্তু মা বলা তো যায় না কার ঘরে কখন ভগবান কোন রূপে আসে। কিছু যদি না থাকে অন্তত এক গ্লাস জল তাকে দেবে, একটু বসবার জায়গা দিয়ে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ব্রাহ্মণ যদি দ্বার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল সে পিছনে করে নিয়ে চলে যায়। তো আজকের বিহারীকে বলছে শোন, আমার সঙ্গে তোর দেখা হবে কখন জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জলে যদি কানা প্রাণে দাদার মতো আমি যে ভক্তে ভগবান হয়ে অডিগায়ে সে কি রহিতে পারি? আমি যে ভক্তে ছুটে গেল পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই কে তোর কৃষ্ণ? এটা কেন করে কৃষ্ণ কৃষ্ণের বাড়ি নয়, ছোট্ট বাচ্চা ছেলে, সোজা সরল ছেলে, কোনো ঘোর প্যাঁচ বুকের ভিতরে নেই। আমি জানি গো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বন্ধু বিপদ ভঞ্জন বলেছে। তুমি কি কৃষ্ণের বাবা? পূজারীর চোখে এলো জল। সমস্ত ঘটনাটা শুনবার পর বলছে শোন বাবা,
আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে, যার নাম গোপাল। তুই হলি আমার আরো একটা ছেলে, বিহারী লাল, পালিত ছেলে। আর কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ দেখা দেয় না, অনেক করে ডাকতে হয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না বাবা, আজকে থেকে ওকে এমন করে ডাকবো ও আমার ডাকে সাড়া দিতে বাধ্য। প্রতিদিন বিহারী আশ্রয় পেয়ে মাঠে মাঠে গরু চড়ায়, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। ডাকতে ডাকতে ভগবানের একদিন ডাক কানে পৌঁছে গেল। হঠাৎ ভগবান সৃষ্টি করলো নবলক্ষ দেব, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান সবার মাঝখানে মুরলী বাদন করছে। ওই তো আমার বন্ধু কৃষ্ণ, যা হলো হলো, কালকে তোর সঙ্গে আমি তোর মাঠে গরু চড়াবো। বিহারী ফিরে এলো বাড়িতে, পরের দিন মাঠে গরু চড়াতে যাবে। আর পরের দিন হয়ে গেল একাদশীর উপবাস। কই কতজন একাদশী করো, একবার হাতটা তোলো তো দেখি। বাহ, অনেক ভক্ত একাদশী, খুব ভালো লাগলো মা। এতদিন কীর্তন গাইছি, বহু জেলাতে যাই, কিন্তু এত হাত ওঠেনি। খুব ভালো। সবাই সত্যি সত্যি তুলছো তো, নাকি মিথ্যে মিথ্যে করে তুলছো? হ্যাঁ ঠিক ঠিক বাবা, ভগবানের বারে মিথ্যে। হরি বল। চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা করেন না তাদের চরণে 8 কোটি কোটি দণ্ডবত। কারণ চরণ ধরে বলে যাই বাবা, যারা পালন করেন তো খুব ভালো। কারণ কিছু উপবাস করতে লাগবে না, কিন্তু বিশেষ করে ভগবানের সবথেকে প্রিয় ব্রত একাদশীর উপবাসটা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী তিথিতে যারা অন্ন প্রসাদ পাবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে। তাকে নরক যন্ত্রণা পেতে হবে। আমাইরা বলে তো যাচ্ছি না যে একেবারে নির্জলা হও, ফল পাবে। শাকার তৈরি করবে, কলা আলু তরকারি, শুধু পঞ্চশস্য বাদ দিলে হবে। কেমন? যদি একান্ত অসুস্থ থাকো, পঞ্চশস্য বাদ দিয়ে সেবা করবে। তো আজকে 5 বছরের ছেলে একাদশী করে। আচ্ছা মা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে? সংসার সুখের হয় নাকি পুরুষের গুণে? মানে নিজের ধাপ নিজে পেটালো। হাত দেখাচ্ছে কাদের জন্য হয়? সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা মা, তোমাদের গুণগুলো আছে? আছে? তাহলে মনে রেখো, নারী হলো শক্তি। এরা যদি মনে করে বাবা লয় প্রলয় করে দিতে পারে, এরা যদি মনে করে আমার সংসারটা কৃষ্ণের ভক্তের সংসার করব, তো এরাই পারে, কোনো পুরুষ পারবে না। নারী পারবে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি আপনারা মনে করেন একাদশীতে আমার বাড়িতে অন্ন চড়বে না, স্বামী একটা একাদশী বাড়ি খাবে না, 2টো একাদশী খাবে না, 3টে একাদশী খাবে না, মনে রেখো শাস্ত্র বিধান দিল, এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার স্বামী যদি বাধা দেয় সেই স্বামীকে তুমি ত্যাগ করে দাও। তুমি কৃষ্ণ ভজন করবে, তোমার বাবা মা যদি বাধা দেয় সেই বাবা মাকেও ত্যাগ করে দাও। আত্মীয় পরিজন যদি তোমার কৃষ্ণ ভজনে বাধা দেয়, সবাইকে তুমি ত্যাগ করে দিও, কিন্তু তথাপিও তোমাকে কৃষ্ণ ভজন করতে হবে। কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে দিব্য সম হইল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এই জনমটা কৃষ্ণ ভজনের জনম। তাহলে কেন বাবা জেনে না জানার ভান করব? শুধু সারা জীবনটা সংসার 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 করো, দেহটা সংসারে দাও, মনটা নয়, মনটা গোবিন্দ চরণে দিতে হবে। যেমন মা ঢেকি দেখেছো, ঢেকির দুজনে পাত দেয় আর একজন গড়ে বসে বসে, তো ওই ঢেকিতে একবার করে পাত দেওয়া হচ্ছে, আর একজন গড়ের কাছে বসে চাল হোক গম হোক ঘুরিয়ে দিচ্ছে। ছেলে এসে বলছে, মা স্কুলে যাব, আমার জামা কোথায়? বলে বাবা আল্লাতে রেখেছি, একটু পরে নে।
স্বামী এসে বলছে হ্যাঁ গো অফিসে যাবো, রান্না বান্না করেছো, বলে আজকের পান্তা ভাত খেয়ে যাও। এই যে এত শিরোনামে মায়েরা তুলুন ধরে সবাই বৈঠা হাতে শালিনী তোরি পাইয়া একেবারে কৃষ্ণ নামে বৈঠা হাতে শালিনী তোরি পাইয়া হরিও কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘার ছাত্র টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বলছে বাবা কৃষ্ণ আকাশ ঘিরে রে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘট দেহে বেড়ে ঘুরাইয়া ওরে বলছে বলো তো মনটা কোথায় আছে? ঢেকির গড়ে, তাই না? মনটা যদি ছেলের দিকে যায়, মনটা যদি স্বামীর দিকে যায়, ওই ঢেকি হাতে পড়বে, আর হাতে পড়লে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে শাস্ত্র বিধানে দিল দেহ রেখে দাও সংসারে, মনটা রেখে দাও গোবিন্দ চরণে। আর এইভাবে যে সংসার করবে এই জগৎ সংসারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, অচিরে কৃষ্ণ হরি বল হয়ে যাবে। আসলে ওমা কোথায় ছিলাম? লীলায় কোথায় ছিলাম? বিহারী একাদশী করেছে, বাহ! এই না হলে ভক্ত। তো চলো, বিহারী 5 বছরের ছেলে একাদশী করেছে, আর পূজারি ভুলে গেছে বাবা বিহারীর জন্য খাবার পাঠাতে। আচ্ছা মা আমি তো চলে যাব আর 5 মিনিট পর, 5 মিনিট পরে চলে যাব, পরবর্তী দলকে চলে আসতে বলে। মানে এখন যাইনি তো, এখন আছি তো। হ্যাঁ হরি বল। তো মাইরা এই যে বাবা বিহারী আমি চলে যাবার পরে আমার কথা কারণ মনে থাকবে? তোমার না থাকো, আমি তোমার জিজ্ঞেস করি না, কারো থাকবে? থাকবে? যাক বাবা মাথা তো নেড়েছে, এতেই হবে। বেশ, আচ্ছা আপনারা ভুলে যাবেন। হ্যাঁ 3টে থেকে? হরি বল, বড় ভালোবাসার মানুষ না। তো যাই হোক, তাহলে মাইরা আপনারা ভুলে যাবেন, আমরা ভুলে যাব, কিন্তু ওই যে মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শিশু ভগবান কি করেছে? গোপালের রূপ ধারণ করে মাথায় খাবারের বোঝা লাগে আজ বিহারীকে মাঠে গিয়ে খাইয়ে দিল। বাবা ঠাকুর যারা গীতা পাঠ করেন, গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তায়ন্ত মাং যোজন পর্যপশ্যতে তেষানিত্যাভিযুক্তানাম জগৎক্ষয়াম এর মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি জগৎক্ষয়াম ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে নিয়ে যায়। ভক্তের এই
ভগবান চলে এসেছে। বিকাল বেলা বিহারী বলছে, ও বাবা তুমি ওইটুকু ভাই গোপালকে মাঠে পাঠিয়েছো কেন? আদৌ গোপাল যায়নি, গোপালের রূপ ধরে ভগবান গিয়েছিল। বাবা বলছে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যা বলছে কে? মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে, দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, চরণেতে বাইর হলো রক্তের ধারা। আর বুঝতে দেরি হলো না, ভগবান মাঠে নেমেছিল বিহারীর জন্য। বিহারী আজকে থেকে তুই মাঠের কাজে নয়, আজকে থেকে তুই মন্দিরে দারোয়ান হবি। মাঠের কাজ বন্ধ করে দিয়ে দারোয়ান মানে চাকরির প্রমোশন হয়ে গেল। প্রতিদিন বিহারী পাহারা দেয়, আর আজকের বাবা ও পাহারা দিচ্ছে, কৃষ্ণ ঘুমাচ্ছে। হঠাৎ ভোরবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, তারপরে 8 জন মেয়ে এসেছে। অমাইরা তাদের মাথাতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে। তা বিহারী বলছে তোমাদের লজ্জা করে না, রাত্রিবেলা পরপুরুষের কাছে এসেছো? বলে জগতে সতী নারী তারাই হয় যাদের 2টি করে পতি হয়। আমার কাদের 2টো স্বামী আছে? একবার হাত তোলো তো। তোলো তোলো, কার 2টো স্বামী আছে? হাত তোলো। ভয় পাচ্ছে, দেখেছো? যদি ফাঁস হয়ে যায় সব জেনে জানাজানি হয়ে যায়। আমার কারোর 2টো স্বামী আছে? একজন দিদি ভাই হাত তুলেছে, আমার 2টো স্বামী আছে। মানে আর কারণ নেই? মানে একটু বুঝতে দেরি হলো, একটু বুঝতে দেরি, 5টা স্বামী হলো। বাহ! কিন্তু আমি বলছি সতী নারী তারাই হয় যাদের 2 পতি। এক ঘরে পতি, এক বাইরে পতি। ঘরের পতিটা হলো আমার অনাদিরাদি গোবিন্দ, আরে বাইরের পতি হলো অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিয়েছিল, ওই হলো বাইরের পতি। এই যারা 2 পতিকে নিষ্ঠা মানে ভজন সাধন করতে পারে এই জগতে, তারাই হয় একমাত্র সতী নারী। সতী নারী। এইবার বিহারী লাল বলছে, বিহারী এই বল আমাকে চিনতেন কে তুমি? ভিতরে গিয়ে বিহারী দেখছে ওই বিগ্রহের পাশে একটা কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি তোর বন্ধু। না তুমি বন্ধু নও, তুমি তো আমার ভগবান কৃষ্ণ। বলে না আমি ভগবান নই, যে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। তুই বন্ধু ভেবেছিস, আমি বন্ধু হয়ে এসেছি। তো কৃষ্ণ মাইনে দিবি না? এতদিন কাজ করলাম, মাইনে দে। বলে কি চাই বল? কৃষ্ণ বর্ধমানে আমার মা বসে আছে, প্রথম মাইনেটা তুই আমার মার হাত ধরে ভব নদী পার করা। এইটা হলো আমার গরু চড়ানোর মাইনে। আর দ্বিতীয় মাইনেটা কি জানিস? যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। আমার গুরুদেবকে কৃপা কর, আমার গুরুদেবের নামটা চরণের ধারে লিখে রাখ। ভগবান বলল, বিহারী তুই কিছু চা। বলে আমি আর কি চাইবো বল? আমি তো সব থেকে বড় ধনী। অমাইরা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী। ভূত তাহলে কারা ধনী? এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই কৃষ্ণ চরণ ছাড়া আনে জানে না। ভগবান বলল, বিহারী তুই চাইলি না, আমি তোকে চেয়ে দিলাম। শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামের সঙ্গে জুড়ে দিয়ে হয়ে গেলাম বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল। এই কানাই প্রতিদিন মন্দিরে কি হয়? বলে যুগল নৃত্য। বলে একটু যুগল আমাকে দেখা। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগলে দর্শন করলেন। অমাইরা আজকে যারা যারা বৃন্দাবনে যাবে গিয়ে দেখবেন বৃন্দাবনে অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো বাঁকে বিহারী লালের মন্দির। অনেকে দেখেছেন
এইবার আজকে লীলা শুনে কি জগৎ শিখলাম? ভক্তি জানে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে